ফাতেমা তো জহুরা, জহুরা জহুরা মানে কি রে? এ মুসলমানেরা, আজকে আমাদের ঘরে ঘরে যেটা আছে সেটা কি? ওটা জহুরা। এতে কি মাল! হায় হায়, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাকি আছে তো? তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকা কেন? কই এই ফ্যানই তো আমার সতী। এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনে পাবো? এই জন্য ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ না রাবিয়া বসিনি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে, কপাল টিপা দেয়, ভুরু টানে, পায়ের বুড়া আঙ্গুলে ফুটাই দেয়। স্বামী বলে আল্লাহ, এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। বউয়ের এরকম খেদমতে স্বামী খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে। স্বামী কয় কি হচ্ছে গো, কান্দো কে? কান্দার কারণ গো তোমাকে বলবো না। স্বামী কয় ময়না কো, তুমি আমার এত খেদমত করতেছে, ফ্যান বন্ধ করে পাঙ্কার বাতাস করতেছে, আমার কপাল টিপতেছে, চুল টানতেছে, বুড়াঙ্গুল টানতেছে, ক ময়না ক। না কব না। স্বামী কয় কবি না কেন? ক ময়না ক, কবার তো চাই, কিন্তু আমার কথা কি শুনবেন? আচ্ছা কও, কি কবা কও। তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজাতে আগুন ধরে দিছে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যখন চাকরির যাও, ব্যবসার যাও, এই বুড়া বুড়ির ফ্যাসিলিটিতে আমি আর বাড়ি থাকবার পারতেছি না। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও তা আল্লাহ হস্তে আমাকে বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি, অমা আড়াই না ইল্লাল বালাক। এখন তুমি কি কবা কও? আমার যা ওয়াজ আসলে তোমাকে শুনে দিলাম, এখন তোমার ওয়াজ। স্বামী চিন্তা করি তো ভালো ওয়াজ করছে। এমন সময় আল্লাহর কোরআন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কোরআন শরীফ সামনে এসে বলতেছে, এই আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি হেসান কর, দয়া কর, ভক্তি কর। এই যদি বউ তোর মরে যায়, তুই সকালে মরলে বিকেলে বউ পাবো, তুই বউ ছাড়ে দে, আর কোনো মেয়ের অভাব নেই, আর একটা মেয়ে তোর বউ হবি। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় তুই কুড়ি পাবো? তুই ক না, তুই বাপ মা কুড়ি পাবো? তোর বাপ মায়ের বিরুদ্ধে তো ওয়াজ করছিস তোর বউ, এই বউ মরে গেলেও বউ পাবো, ছাড়ে দিলেও বউ পাবো। তুই কোনটা ধরবি রে? যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটাই ধর, আর যেটা পাওয়া যাবে ছাড়ে দে। ওই তখন লাভ দেওয়া উঠছে, বউকে এত গরম, তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাছ? তোর কিসের ব্যাগ? তুই বলে বাপের বাড়ি যাবো, তোকে আমি বাপের বাড়ি পাঠাচ্ছি, গাড়ি ডাকবো না, একটা গাড়ি আছে আমার কাছে। বউকে কি গাড়ি গো? বলে 3 তালাকের গাড়ি। তো 3 তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়িতে পাঠাবো। কি রে, তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে পাকা খাবো? আমি সেই সন্তান না রে। তখন বউ দৌড়ে এসে পাও ধরা কয়, আমি আপনার পরীক্ষা করলাম, আসলে আপনি আল্লাহর ওলি গো। হায় হাই রে, মেয়া মানুষের বোঝা বড় তাই বারে। এই হাসিনা যে অভিনয় শিখেছে বুঝলেন, হাসিনা হাসিনা ওই আবার কি করে, একটা টিস্যু লাই, ওর চোখত কিন্তু পানি নেই, ওর লাকত পানি। ঘিন্না লাগে কে রে, তোর চোখত পানি নেই, লাকত পানি। দেশের জন্য আমি কি করি, আমার কোনো কিছু দরকার নেই, আমার বাপ নেই, তোর কিছুই লাগবে না। এক আনুমানিক চুন্নি থেকে যে রূপপুর জেলা, ওখান থেকেই এই শালার বেটা হাসিনা আর ওর বোন 3 জন মিলা 55,000 কোটি টাকা এক জায়গার থেকে মারছে, এক জায়গার থেকে। কথা কন না কেন, কথা কন না কেন? মেয়ে মানুষের অভিনয় জানে না, জানে না, এদের ওখানে জানে কি জানে না। আমার মা বোনের যারা পর্দার অন্তরে, এই জহুরা মানে কি মা, এইটা আপনাদের শোনানোর জন্য, আমার বাপ জানকে বোঝানোর জন্য বলতেছি। কি ভাই উঠলেন কে ভাই রে? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি এই মরত ওটার মরত। কি আমি চিনি না? আপনাকে এলাকাত কখন থেকে বাস করতেছি আপনার জানেন? আমার এমন একটা মোটর সাইকেল ছিল, দাওয়াত দেওয়ার সময় শর্ত দিতাম, ভাই আমি তো রাতের বেলা আসা পারবো না, মোটর সাইকেল
সকালবেলা আমাকে হাফ মাইল পেলা লাগবে, টেকা যাতিস দে, কিন্তু মোটর সাইকেল ঠেলা লাগবে, কারণ স্টার্ট লাই না। এই সত্যের পর দাওয়াত দিলে দে, আপনাকে লাগাতে আছে মোটর সাইকেল নিয়ে স্টার্ট ধরে না ভাই রে, ঠান্ডায় খেলে ঝুমে আছে। আমি সেই বক্তারে পাগলা, সেই সময় থেকে আর আমার অসনে। হ্যাঁ কি দোস্ত, ঠিক নাই? আপনাকে বোর্ডের হাট একবার আসছিলাম, পানি হলো। হ্যাঁ, সবার জন্য সেই পাইকারি হারে দোয়া হবে আজকে। জোহরা মানেটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে, পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও। ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, না বললে কেমনে শুনবো? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী কয়, কি পাগলি রে, সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে। মা খাদিজা বলেছে, আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকায় দেখি ফাতেমা তার ইজ্জতের উপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনোদিনও দেখতে পারিনি। কি মনে করছেন ভাই? আহা, জোহরা মানিক, ও মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা, পর্দার মধ্যেই মৃত্যু হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামীকে কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি আমাকে জানায় তাহলে কি জানতে পারবো না? আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলেই যাইতে হবে, আসলেই যাইতে হবে। যারা আমরা এখানে বসে আছি ভাই, আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যখন কোনো সন্দেহ আছে? আসলেই যাইতে হবে আমার স্বামী। আমি গভীর রাত্রে বিদায় নেব, এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, তুমি কিছুই চাও। রাসূল বলেছে, ফাতেমা তুমি যেন আমার আলীরে কষ্ট দিও না। ফাতেমা মাঝে মধ্যে বলতেন, বাবা আপনি আমার আলী কেন কম? রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, দুনিয়ার বহু ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, আমি তাদের সঙ্গে তোকে বিয়ে দেবার চাইছিলাম, তাদের মধ্যে একজনকে বাছাই করে আমি বিয়ে দেবার চাইলাম, কিন্তু আমি দেবার চাইলে কি হবে রে ফাতেমা? আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের সামনে তোর বিয়ে দিল। আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ যাকে পছন্দ করছে সে তুইয়া মুইয়া মানুষ না, আল্লাহর পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়া দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই। আলীর মনের মধ্যে চিন্তা হলো, আমার সন্তান দুইটা ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ে, আমাদের ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় গেল? দরজায় গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমাদেরকে ঘুমের মধ্যে রাইকে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে হযরত আলী হাঁটতেছে। নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো, মায়ের কাছেই কথা বলতাম, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। বাবা আমার দুঃখের কথা আমি কাকে বলবো? বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন দরজা খুলে দেয় ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখি নবীর মেয়ের সাথে কি গল্প করে, আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কিনা। এইটা শোনার জন্য হযরত আলী যখন কানটা লাগায় দেয়, এমন সময় রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। জানলার কাছে কান লাগায় কি আছে?
এ কথাখান কে আছে? রাসূল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আবার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দের বলে বাবা আমার স্বামী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে, দুনিয়ার কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পাড়তেছে, আমার হাসানও ঘুমাই হোসেনও ঘুমাই, তাদের বাপও যখন ঘুমাই, ওই সুযোগ আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে ফাতেমা কি বলবি বল, বলে তাড়াতাড়ি চলে যা। ফাতেমা বলতেছে বা বহুদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু বাতি জ্বলান, আমি একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, ওই বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায়, আল্লাহ তোমার মেয়ে নাই, তোমার সন্তান নাই, তোমার বাপ নাই, তোমার মা নাই, কিন্তু আমি নবী আমার মেয়ে আজকে যে অবস্থায় দুইটা হাত আমার দেখাইছে, আল্লাহ কত ধনী বিয়ে করবার চাইছিল ফাতেমাকে, তুমি ঘটকালি করলা গরিব আলীর সাথে, আমার মেয়ের এই কষ্ট আমি কেমনে সইব আল্লাহ। এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন মাথায় ঘোমটা দিলি? ফাতেমা বলে বাবা আপনি কার বিরুদ্ধে বলেছেন? আপনি কি জানেন বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনি বলেছেন মেয়েরা তার স্বামীকে সেজদা করবে। ওগো আল্লাহর নবী, এই কথা শোনার পরে ফাতেমা বিশ্বাস করেছি আল্লাহর পরে কেউ যদি ফাতেমার কাছে দাঁড়িয়ে হয় ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সাহায্যের আমার দরকার নাই। এই বলে ফাতেমা যখন রওনা দেয় হযরত আলী পিছনে পিছনে দৌড়ে আর বলে ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারিনি ফাতেমা, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই বিদায়ের আগে তুমি কি চাও ফাতেমা? বলে আমার এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন, রাতের বেলায় মরব, আর দিনের বেলা কবর দিবেন হবে না, আমার কবরের খবর মানুষ জানতে পারে, এই রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, রাতের বেলা দাফন করে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নিবে চারজন পুরুষ, এই দুনিয়াতে ফাতেমা খুঁজে পাইল না। যদি আজকে আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি যদি পারেন আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করে দেবেন। ওগো স্বামী আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারের কাছে গেল, ওই কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারের কবর থেকে একটা শব্দ পায়, আবু যর গিফারের কবর ছেড়ে যখন পালায় গেছে এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোতে কবরে দাফন করে হযরত আলী বলতেছে আল্লাহ এখনই বাড়িতে গেলে আমার চাইতে বড় বিপদে কেউ পড়বে না, কারণ হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আর ঘুমের মধ্যে তার মা দুনিয়া থেকে বিদায় নিল, আর আমি দাফন করে এখন যদি বাড়িতে যাই আর হাসান হোসেন দুই ভাই যদি আমাকে ধরে বলে বাবা ও বাবা 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে বাবা, মাত্র 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে বাবা, আমাদের মা কোথায় গেল? ও বাবা যেই মা রাতের বেলা আমাদের বুক থামলায় থামলায় ঘুমায় দিছে সেই দরদের মা কোথায় গেছে? আলী কান্দের বলে আল্লাহ রে, এখনই বাড়িতে গেলে হাসান হোসেন যদি জানতে চাই, আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, হাসান হোসেন যদি বলে বাবা কবর কোথায় দিলেন, আমরা কি দুই ভাই মায়ের কবরটা দেখতে পারবো না? আমি দুই ভাইকে যদি নিয়ে আসি আর কবরের পাশে যদি ওরা কান্দে কানতে কানতে যদি সকাল হয়ে যায় তাহলে মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যেখানে কাঁদতেছে ওইখানে তাদের মায়ের কবর আছে। আল্লাহ ফাতেমা বলেছে গোপন আমাকে দাফন করবেন, দূরের কোনো মানুষ
যেন না জানে আমি কি করব আল্লাহ। এই বলে হযরত আলী যখন কাঁদতেছে ওই অটোমেটিক বাতিটা আল্লাহ লিভায়া দিছে। বাতি যখন নিভে যায় হযরত আলী আফসালও তো দেখতে পায় কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর ওইখানে নাই। হযরত আলী পুরাতন কবরের মধ্যে ফাতেমার নতুন কবর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে আলী রে ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। জহুরা মানে কি এইটা আমি আপনাদের বলবো। আর হযরত আলী ওই যে ছুরির মুখে একটা আয়াত পড়ে ফুঁক দিছে, ওই আয়াতটা আজকে আপনাদের সামনে বলবো। ওই আয়াত পড়ে আমল করবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, চোর ভুলেও আপনার বাড়ি ঢুকবে না। লাগবে না আয়াত? লাগবে না? লাগবে না? তো তাহলে শুনবেন না জহুরা মানে কি আর এই আয়াতটা কি? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। লিল্লাহু আকবার। হাত নামান। লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা কিন্তু শুনবার চাইছেন, এখন না শুনে যদি চলে যান, না না সব কি একটাই? এই ছেলেরা যদি কোরআনের মাহফিল করাতে আপনারা কি খুশি না বেজার? তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে এই ছেলেরা কোরআনের মাহফিল প্রতি বছর করুক, এটা যদি চান তাহলে আপনাদের ভিতরে আল্লাহর 10টা বান্দা চাই, একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মানে 500 টাকা দান করলেই একটা কোরআন দানের সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। এরকম 10 জন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে আছে যে হুজুর 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সব এই কোরআনের মাহফিলের জন্য আমি আল্লাহর কাছে পাওয়ার চাই। এই নিয়তে একটা আল্লাহর বান্দা দাঁড়ান তো যে হুজুর 500 টাকা দিব লগত। এটা কিন্তু কোরআন টাকা লগত নাই, নাই লগত নাই। হ্যাঁ আসেন, এই দেখেন, আসেন বাবা আসেন। কি ফাকরি? না কাল গেল লগত শোনেন শোনেন, কোনো দিকে কোনো সাইড কথা মারবেন না। আপনি কন তো আওয়ামী লীগ করার পরেও চেয়ারম্যানে আছে, মেম্বারে আছে, পলায়নি। তারা কি? তারা আমাদের ভাইরা পাগলা, এরা আমাদের ক্ষতি করেনি, এরা কোনো মানুষকে কষ্ট দেয়নি। ধরে কোন কথা কর না খায় ঘরের তলে কে রে কলা খাইনি, তো কলা খাওয়ার কথা খুঁজি আমি? খালি বলছে একদল খেয়ে গেছে আর একদল খাবি। কারা কারা গরম হচ্ছে? কোন কারা কারা গরম হচ্ছে? যারা খাবি তারাই তো গরম হচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আজারি সাহেব কি কছে? একদল খাসে একদল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেটা কোন দল? নাম কছে? কথা কয় না, নাম কছে। ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলার কথাই ওঠেনি পাগলা। লিল্লাহু আকবার। আমি একটা কোরআন শরীফের দান চাই, আর আমার এই ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ 1000 টাকা দান করে গেল। এই সুযোগে দেখেন কয়টা হলো। বলেন ভাই, আল্লাহর আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। ছেলেরা খুবই আমাকে বলছে রায়হানুল ইসলাম কোথায়? কুটি গেছে রায়হান? কুটি? এ বাবা আসো তো ময়না পাখি। আমরা খুব লসে আছি। কিন্তু কিসের লস? এরা কোরআনের মাহফিল করে যে লস খায়, তাহলে গান বাজনা করবি রে? আপনাকে পকেটে টাকা আছে, একটা কোরআন শরীফ দান সবচাইতে বড় দান। একটা কোরআন বাবু 500 টাকা দিয়ে পারবেন না? তার টাকা আছে। আল্লাহ যেন 1 বছর ডাক্তারের কাছে না লিয়া যায়। পারে কি পারে না? ধরে কোন সবচাইতে বড় দান একটা কোরআন, কোরআনের মাহফিলের জন্য একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব পাবেন।